এখন বাজে 9:30 একটু পরে আমি আর রিত মন্দির দর্শনে বেরোবো। এমন কিছু কিছু মন্দির যেগুলো আমরা আসি কিন্তু দেখা হয় না। ভুবনেশ্বরে এরকম অনেক মন্দির আছে যে মন্দিরগুলো অসাধারণ সুন্দর এবং যেগুলো প্রায় ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মধ্যে থাকার মতো। কিছু কিছু আছে, কিছু কিছু হয়তো নেই, কিন্তু হয়তো ভবিষ্যতে থাকবে। সেই রকম বেশ কয়েকটা মন্দির আমরা আজকে দেখতে যাব। কোন কোন মন্দির দেখব সেগুলো জানাবো একটু পরে। মোটামুটি 10টা থেকে একটা কার রেন্টাল করে সেটা নিয়ে বেরিয়ে পড়বো। এখন রওনা দিলাম, 10টা বেজে গেছে। হোটেলের নিচে আমাদের গাড়ি অপেক্ষা করছে। আমি আর রিত রওনা দিলাম। এখন প্রথমে আমরা যাব রাজারানী মন্দিরের উদ্দেশ্যে। বৃষ্টির মধ্যে আমরা এসে উপস্থিত হলাম রাজারানী মন্দিরে। এত বৃষ্টি পড়ছিল যে গাড়ি থেকে নামতেই পারছিলাম না। তো যাই হোক, বৃষ্টিটা একটু কমার পর গাড়ি থেকে নামলাম। এবার আমরা আস্তে আস্তে এই অসাধারণ সুন্দর রাস্তাটা দিয়ে এগিয়ে যাব মন্দিরের দিকে। ওই যে দূরে দেখা যাচ্ছে মন্দির, তার আগে এই রাস্তাটা দুদিকে সুন্দর বাগান আর লন, তার মধ্যে দিয়ে এগিয়ে চলেছে। বৃষ্টি বলে লোক সংখ্যা খুবই কম, শুধু আমরাই আছি। একদম রাজারানী মন্দিরের সামনে এখন আমরা এসে উপস্থিত হয়েছি। এই মন্দির অসাধারণ সুন্দর একটা মন্দির, যে মন্দির উড়িষ্যার বিশেষ করে কলিঙ্গ স্থাপত্য শৈলীর একটা অসাধারণ নিদর্শন। এবং এই মন্দিরে একদম ভেতরে কিন্তু কোনো দেবদেবীর মূর্তি নেই। মন্দিরের চারিদিকে বিভিন্ন ধরনের ছোট ছোট বা বড় বিভিন্ন মূর্তি, সেগুলো খোদাই করা আছে। রাজা, রানী, যক্ষ, যক্ষিণী এবং দেবতা, তাদের মূর্তি এই মন্দিরের গায়ে খোদাই করা আছে। মন্দিরের সামনের যে অংশটা, সেই অংশটা কিছুটা ভেতরে সিঁড়ি দিয়ে উঠে যে অংশটা আমরা প্রবেশ করব সেটা জগমোহন। এবং এই যে উপরের যে অংশটা, এটাকে বলা হচ্ছে দেউল বা বিমান। এবং এই মন্দির প্রতিষ্ঠিত হয়েছিল খ্রিস্টীয় 9ম শতকে। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি রানী মন্দিরের একদম ভেতরের অংশ। এটাকে বলা হচ্ছে জগমোহন। আমরা অন্যান্য মন্দিরের যে অংশটাকে গর্ভগৃহ বলি, সেটা এই মন্দির। এই মন্দিরে কিন্তু কোনো দেবতার মূর্তি নেই। মন্দির গাত্রে যে অঙ্কিত ছবি আছে, অঙ্কিত ঠিক আমি বলবো না, কারণ ওগুলো খোদাই করা আছে বিভিন্ন মূর্তি। অসাধারণ সেই মূর্তিগুলো, এখনও পর্যন্ত সেই মূর্তির সৌন্দর্য কিন্তু আমরা দেখতে পাই। আস্তে আস্তে আমরা এগিয়ে যাব আরও ভেতরের দিকে। প্রচুর পিছল হয়ে আছে। মন্দিরের গায়ের এই অপূর্ব সুন্দর কারুকাজ, অপূর্ব। 11 শতকে তৈরি মন্দির, কলিঙ্গ আর্কিটেকচারের একটা অসাধারণ একটা নিদর্শন। এবং লাল আর কালো বালি পাথর, স্যান্ডস্টোনে তৈরি। দেখো ছবিগুলো কিন্তু বা মূর্তিগুলো কিন্তু এখনও অসাধারণ। এই যে মূর্তির সৌন্দর্য এখনও অসাধারণভাবে ডিপিক্টেড হয়ে আছে এবং বোঝা যাচ্ছে। খুব ভালো লাগছে।
এবার আমরা একটু চারদিকটা ঘুরে দেখব। এই যে থামগুলো আছে, মন্দিরের যে থামগুলো, সেই থামে এই চিত্রগুলো অঙ্কিত বা উৎকীর্ণ। খুব সুন্দর, অসাধারণ অসাধারণ কারুকাজ, অপূর্ব লাগছে, অপূর্ব এই মন্দির। ফেলুদার গল্পে আমরা পড়েছিলাম না, রাজারানীর মন্দিরের থেকে যক্ষীর মূর্তি সেটা স্মাগল করা হয়েছিল, সেটা নিয়ে একটা গোটা ফেলুদা উপন্যাস। দেখো সত্যিই কি যে অসাধারণ যক্ষী বা যক্ষের মূর্তিগুলো একদম যেন জীবন্ত, যেন এক্ষুনি নেমে আসবে এবং নাচ গান করবে। এখন আমরা চলে এসেছি মুক্তেশ্বর মহাদেবের মন্দিরের দিকে। এই মন্দিরটি খ্রিস্টীয় 10 শতকে নির্মিত হয়েছিল এবং এই মন্দিরটিও লিঙ্গরাজ মন্দির আর রাজারানী মন্দিরের মতোই ওড়িশার যে বিখ্যাত কলিঙ্গ আর্কিটেকচারের একটা অনন্য নিদর্শন। এবং স্যান্ডস্টোন বা বালি পাথরে নির্মিত এই মন্দির, সাদা এবং কালো বালি পাথরে তৈরি মন্দির। এবং মুক্তেশ্বর শিব বা মহাদেবের উপাসনা এই মন্দিরে করা হয়। মন্দিরটি যদিও সামনের এই অংশটা একটু ভেঙে গিয়েছে বা প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বলে একটু রিস্কি হয়ে আছে, কিন্তু অসাধারণ। মুক্তেশ্বর মহাদেবের মন্দির, জেম অফ ওড়িশা। ঠিক এই মুহূর্তে আমরা চলে এসেছি ভাস্করেশ্বর মন্দির দেখতে। বেলে পাথরের তৈরি খ্রিস্টীয় 10ম শতকের অসাধারণ আর একটা মন্দিরের নিদর্শন হচ্ছে এই মন্দিরটি। আর একটু কাছে যাই, চারিদিক বাগান, লন, অপূর্ব সুন্দর করে সাজানো কিন্তু এখানকার মন্দিরগুলো। বৃষ্টির দিন হওয়ায় ভিড়টা খুবই কম, হয়তো সেজন্য আরও সুন্দর লাগছে মন্দিরের কাজটা। ঠিক এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি ভাস্করেশ্বর মন্দিরে। এই মন্দির যদি সত্যিকার অর্থে বলতে চাই, মন্দিরটা তৈরি হয়েছিল কিন্তু 12 শতকে, শুরু হয়েছিল হয়তো 10ম শতকে, কিন্তু একদম এক্স্যাক্টলি কিন্তু শেষ হয়েছিল 12 শতকে। এই মন্দিরটা পশ্চিম দিকে মুখ করে আছে এবং শিবের জন্য এটা উৎসর্গীকৃত একটা মন্দির। আর এই মন্দির ওড়িশার যে পার্টিকুলার যে বেলে পাথরের তৈরি যে স্থাপত্য শিল্প বা স্থাপত্য নিদর্শন, সেটার একটা অসাধারণ উদাহরণ হচ্ছে এই মন্দিরটা। 3টে মন্দির দেখে এবার আমরা আস্তে আস্তে ফিরে চললাম হোটেলের দিকে। সাধারণত ভুবনেশ্বরে এসে আমরা লিঙ্গরাজ মন্দির দেখি বা হয়তো উদয়গুরি, খণ্ডগিরি দেখেই আমাদের যাত্রা শেষ করে দিই, কিন্তু এই সমস্ত মন্দিরগুলো আমরা সাধারণত দেখি না। খুব ভালো লাগলো, আবার এখানে আসার ইচ্ছা রইল ভবিষ্যতে।